জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধীদের বড় অংশের বিচার ডিসেম্বরের মধ্যেই হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বন ও পরিবেশ উপদেষ্টার দাবি, নির্দেশদাতারা কিভাবে পালিয়েছে তারও বিচার হওয়া উচিত। আর জুলাইয়ে শেখ হাসিনা যা করেছে, ৭১-এ পাকিস্তানি হানাদাররাও এতটা জঘন্য অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরতার দৃশ্যচিত্র তুলে ধরার মধ্য দিয়ে শুরু হয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। ৩০ মিনিটের ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে শোকাবহ পরিবেশ নামে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এই আয়োজনে অংশ নেন শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনরা। গণ অভ্যুত্থানের বছর পেরোলেও বিচার দৃশ্যমান হয়নি দাবি করে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের প্রতিনিধিরা। এরকম ফ্যাসিস্ট কি বলবো, বিগত সরকার, হাসিনা সরকার, ভিতরে এক বাইরে আরেক রূপ। ওই ব্রিটিশ আইনই মানতে হয়, যদি স্বৈরাচারের সেই সংবিধানই মানতে হয়, তাহলে আমাদের সন্তানরা তো সংবিধান মেনে আন্দোলন করে নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, ৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন সাক্ষীরা। ডিসেম্বরের মধ্যে বিচার সম্পন্ন হবে একটি বড় অংশের। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। বিচারের যেমন একটা দাবি আছে, প্রচণ্ড দাবি আছে। আমরা শহীদদের এই ভিডিও আজকে দেখেছি, কি মনে হচ্ছে যে এদেরকে এক্ষুনি তো পারলে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু যখন আমরা বিচার করতে যাব, আমাদেরকে কিন্তু আবেগটা কন্ট্রোল করতে হয়। কারণ আমাকে ইন্টারন্যাশনাল যে ইয়ার্ডস্টিক আছে বিচারের, গণহত্যার বিচারের, সেটা আবার মানতে হবে। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগ নিয়ে অনাস্থা তৈরি হবে। হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম। দেখেন, এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে যে তারা কেমন করে দেশ থেকে চলে গেল। গণহত্যার বিচারে সরকারের আন্তরিকতা রয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অপরাধের মাত্রায় হাসিনা সরকার পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়েছে। আর যাই করেন, এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। জুলাই বিপ্লবের বিচারকে যারা বাধাগ্রস্ত করবে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না। সাজিদ সরকার, ৭১, ঢাকা।